সচিবালয় থেকে মন্ত্রী একটাও বেরোতে পারবে না। দুদক ওই হাসিনার আমলের মতো হলে হবে না। সে যত বড়ই মাফিয়া হোক, যত বড় নেতা হোক, সরকারের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। কয়েকদিন আগে দেখেছেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টারদের কি অবস্থা। রাস্তাঘাটে জনগণ কিন্তু কাপড় চোপড় খুলে নিয়েছে। তো আমরা চাই না আপনাদের কাপড় চোপড় খুলে নেক। যাই হোক, পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবারও একটা আহ্বান জানাই, এই যে ভাসান টেক পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পটি আগামী 1 সপ্তাহের মধ্যে ভূমি উপদেষ্টা যদি এটি চালু না করে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই যে বস্তিবাসী এখানে কিন্তু আজকে 300-400 বোধহয় আসছে, এদের সাথে কিন্তু অন্তত 1 লক্ষ বস্তিবাসী সারা বাংলাদেশে রয়েছে। এরা সবগুলো যদি ঢাকায় আসে তাহলে কিন্তু এই সচিবালয় থেকে মন্ত্রী একটাও বেরোতে পারবে না। তা আমরা এখানে গোয়েন্দার ভাইরা রয়েছেন, পুলিশের ভাইরা রয়েছেন, আপনাদেরকেই বলতে চাই, আপনারা আজকে এখনই আপনাদের উপর মহলে খবর পাঠান। এই বস্তিবাসীরা এরা কিন্তু বেশি দিন চুপ থাকবে না। এদের কিন্তু ভাই হারানোর কিছু নাই, গুলি করবেন, এরা কিন্তু গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে। এরা যদি ঢাকা শহরে সব আইসা বসে যায় তাহলে কিন্তু একবার অবস্থা খারাপ করে দিবে। আর যেহেতু দুদকের সামনে আসছি, দুদকের চেয়ারম্যান যিনি এখন আছেন, আপনি অত্যন্ত ভদ্র মানুষ। কয়েকদিন আগে আপনার সাথে আমি দেখা করে এই কথাগুলো বলেছি। আপনি বলেছিলেন আমরা ফাইল পুট আপ দিয়েছি, কাজ শুরু হয়েছে, 1.5-2 মাস হয়ে গেল, এখনো কিন্তু কার্যকর অগ্রগতি আমরা দেখতে পাই নাই। দুদক ওই হাসিনার আমলের মতো হলে হবে না। আপনার এখানে ফাইল জমা হয়েছে, আপনি অতি দ্রুত তদন্ত শুরু করেন। সে যত বড়ই মাফিয়া হোক, যত বড় নেতা হোক, সরকারের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। না হলে এই দুদকের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যান। দুদকের চেয়ারম্যানের চেয়ারে রয়েছেন, সিদ্ধান্ত আপনাকে কঠোরভাবে নিতে হবে। তাই আমরা পরিষ্কারভাবে বলছি, ভাসান টেক এবং এই যে কলমিলতা বাজার, এই দুটো সমস্যা সমাধান করতে হবে। আর দুদক তার জায়গা থেকে যে দুটো আবেদন করা হয়েছে, এই দুটো আবেদন আগামী কয়েকদিনের মধ্যে যদি অগ্রগতি তারা না দেখে, আমি আপনাদেরকে বলবো, বস্তিবাসী যারা আছেন আপনারা সারা বাংলাদেশের সকল বস্তি থেকে আপনাদের সবাইকে ঢাকায় আনার ব্যবস্থা করেন। একবারে ঢাকায় এনে সচিবালয় থেকে শুরু করে প্রেস ক্লাব আর এই দুদকের সামনে একবারে বসে যাবেন, বের হতে দেবেন না। গুলি চালালে গুলি খাবেন, মরার জন্য তো আসছে নাকি? লোকটা প্রস্তুত আছেন তো? বলবেন যে গুলি করেন, এমনি তো আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নাই, না খেয়ে থাকার থেকে মরাই ভালো নাকি ভাই? এই বস্তিবাসীরা প্রস্তুতি নেন, আগামী 4-5 দিন সময় দিয়ে যদি সিদ্ধান্ত না নেই একবারে এখানে এসে পয়সা যাবেন, কোনো কথা নেই, গুলি করলে করুক।